সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো ২৭ মে ১২ জ্যৈষ্ঠ বুধবার। আজকের প্রথম খবরটি হলো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা, নির্বাচন প্রচারকালীন সময়ে যে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা অতি সত্বর পূরণ করা হবে। রাজ্যে যাহারা যোগ্য হিতাধিকারী রয়েছেন তাহারা পাবেন সরকারির বিভিন্ন প্রকল্প। এর মধ্যে রয়েছে অরুণোদয় প্রকল্প, যাহা মহিলাদের জন্য স্বাবলম্বী করতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এটিও জানানো হয়েছে যাহারা যোগ্য হিতাধিকারী রয়েছেন এবং অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত তাহারাও এবার নতুনভাবে আবেদন করে অরুণোদয় প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এরই সঙ্গে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, নতুনভাবে সরকারি চাকরির আবেদন ২ লক্ষ যুবক যুবতীকে সরকারের বিভিন্ন পদে সরকারি চাকরিতে নিয়োগ করা হবে। রাজ্যের ২ লক্ষ যুবক যুবতীকে নতুনভাবে সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন। এ নিয়েও জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার প্রায় স্থান জলমগ্ন। যাতায়াতে জনজীবনে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই অঘটনের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাস্তাঘাট সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার ফলে এ ধরনের অঘটন প্রায় নিত্যই ঘটে চলে যাচ্ছে। জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। টানা কয়েকদিন ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট, স্কুল, কলেজ, বাজার হাট সহ বিভিন্ন এলাকা জলমগ্ন অবস্থায় পরিপূর্ণ। জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায় জলমগ্ন অবস্থায়। এরই সাথে ত্রিপুরার খোয়াই জেলার বিভিন্ন এলাকায় জলমগ্ন। গতকাল ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতে এই এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। খোয়াই জেলার বিভিন্ন এলাকায় বড়সড় বৃক্ষ ভেঙে পড়ে রাস্তার উপরে, ইহাতে যাতায়াতের অসুবিধা হয়। বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে জলমগ্ন অবস্থায় এই এলাকায়ও জনজীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভারী বৃষ্টিপাতের ফলে খবর পাওয়া গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো দুর্নীতির বিরুদ্ধে বজ্রকঠোর হলো তামিলনাড়ু সরকার। গরিব দুঃখীর কষ্টের টাকা আর ঘুষখোরদের পকেটে নয়। ঘুষখোরদের বিরুদ্ধে ১ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা তামিলনাড়ু সরকারের। গরিব দুঃখীর সরকারি বিভিন্ন কাজে ঘুষখোরকে টাকা দিয়ে সেই কাজ করাতে হয়। এই দুর্নীতি দমন করতে বজ্রকঠোর হলো তামিলনাড়ু সরকার। গরিব দুঃখীর সরকারি কাজ সহজভাবে হওয়ার জন্য বা বিভিন্ন সরকারি প্রকল্প সহজভাবে হওয়ার জন্য তামিলনাড়ু সরকারের পদক্ষেপ। তামিলনাড়ু সরকার পরিষ্কারভাবে জানিয়েছে গরিব মানুষের কষ্টের টাকা আর ঘুষখোরদের পকেটে দেওয়া হবে না। ঘুষখোরদের বিরুদ্ধে ১ লক্ষ টাকার পুরস্কার রাখা হয়েছে। যদি কেহ সঠিক প্রমাণ তথ্য অনুসারে ঘুষখোরদের ধরিয়ে দিতে পারে তাহলে তামিলনাড়ু সরকার সেই ব্যক্তিকে বা মহিলাকে ১ লক্ষ টাকা পুরস্কার হিসাবে দিবে। এর পরবর্তী খবরটি হলো মাদক বিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল হাইলাকান্দি জেলার পুলিশ প্রশাসন। হাইলাকান্দি জেলার লালা থানার পুলিশ প্রশাসন গোপন সূত্রের ভিত্তিতে লালা শহরের ৯ নম্বর ওয়ার্ড সেন্ট্রাল রোড এলাকায় এক অভিযান চালায় এবং এই গুরুত্বপূর্ণ অভিযানে সন্দেহজনক হেরোইন সহ এক যুবককে আটক করেছে। সূত্রে পাওয়া খবর, লালা থানায় খবর এসেছিল সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা নন্দা দে অবৈধভাবে মাদকদ্রব্য মজুত রেখে বিক্রির সঙ্গে জড়িত আছে। তাহার পর লালা থানায় উদ্দেশ্যে এক বিশেষ অভিযান চালায়। ধৃত নন্দাদের বাড়িতে পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে বিভিন্ন ঘরের সামগ্রীর আড়াল থেকে হেরোইন উদ্ধার করতে লালা পুলিশ প্রশাসন সক্ষম হন। জানা গিয়েছে অভিযুক্ত নন্দাদের বয়স ২৮ বছর, লালা সেন্ট্রাল রোডের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ প্রশাসন অভিযুক্ত নন্দাদেকে আটক করে উদ্ধার করা হেরোইন বাজেয়াপ্ত করেছে। বিষয়ে পুলিশ প্রশাসনের আইনীয় প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। এর সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা বা এর সঙ্গে আরো কোনো সূত্র পাওয়া যাচ্ছে কিনা এ নিয়ে পুলিশ প্রশাসনের অভিযান দ্রুত গতিতে রয়েছে। এর পরবর্তী খবরটি হলো রাজস্থানের কোটা সরকারি হাসপাতালে
অক্সিটোসিন ইনজেকশনের ফলে অন্তত 5 অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুর ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রসবকালীন ও প্রসব পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করতে এ ইনজেকশন ব্যবহার হয়েছিল। তবে সূত্রের খবর, ইনজেকশনটি নকল হতে পারে বলে প্রাথমিক তদন্তে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে ল্যাবরেটরি পরীক্ষায় জানা গিয়েছে ইনজেকশনটিতে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় উপাদান অনুপস্থিতি ছিল বলেই দাবি। মিডিয়া রিপোর্ট অনুসারে প্রসবের 8 থেকে 12 ঘন্টার মধ্যেই আক্রান্ত মহিলাদের রক্তচাপ ও প্লেটলেটের মাত্রা দ্রুত কমতে শুরু হয়। এর পাশাপাশি কিডনি বিকল্পের উপসর্গও দেখা দেয়। এরপরেই পরপর 5 মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে এ নিয়ে বিভিন্ন মহল থেকে বিরাট প্রশ্ন উঠেছে। এ নিয়ে তদন্ত চলছে জোরদার কদমে। চিকিৎসকের গাফিলতির কারণে বা কোনো ঔষধের দুর্প্রয়োগের ব্যবহারের কারণে এ ধরনের অঘটনটি ঘটেছে, এ নিয়ে খতিয়ে দেখার চেষ্টা চালানো হয়েছে। এর পরবর্তী খবরটি হলো নোয়াগাঁওয়ে এক ভয়ঙ্কর ঘটনা। পুলিশ ও ডাকাত দলের মধ্যে তীব্র গুলির লড়াই। এ ঘটনাটি ঘটেছে নোয়াগাঁওয়ের রাঙ্গলুর অরকন্দলি এলাকায়। জানা গিয়েছে নিহত ডাকাতের নাম খায়রুল, বাড়ি লক্ষিমপুর শহরে। বিবরণে জানা যায় মরিকলং ডাকাতি কাণ্ডের পর থেকেই পলাতক থাকা খায়রুল সোমবার রাতে ফের ডাকাতির উদ্দেশ্যে এসেছিল নোয়াগাঁও এলাকায়। ডাকাত দলের উপস্থিতির খবর পেয়ে পুলিশ প্রশাসন এক বিশেষ দল নিয়ে গুরুতর অভিযান চালান। কিন্তু ডাকাত সেই পুলিশ প্রশাসনকে দেখে গুলি বর্ষণ করে। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন পাল্টা গুলি চালায়। এতে খায়রুল গুলিবদ্ধ হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় ডাকাত খায়রুলকে নোয়াগাঁও মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পথেই তাহার প্রাণহানি হয়ে যায় বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো শ্রমিকদের জন্য আসাম সরকারের শ্রদ্ধাঞ্জলি প্রকল্প। বহিরাজ্যে কর্মরত অবস্থায় আসামের কোনো শ্রমিক মৃত্যু হলে তাহার মরদেহ নিজ রাজ্যে ফিরিয়ে আনার জন্য আসাম সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছে শ্রদ্ধাঞ্জলি প্রকল্প। সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে যাহারা দুর্বল রয়েছেন সেই পরিবারগুলিকে বড় সহায়তা দেবে। প্রয়াত শ্রমিকদের মরদেহ বিনামূল্যে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার শুরু করেছে শ্রদ্ধাঞ্জলি প্রকল্প। নিজ রাজ্য থেকে বহিরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের দুর্ঘটনায়, অসুস্থতা বা অন্যান্য কারণে মৃত্যুবরণ হলে তাহাদের পরিবারের পক্ষে মরদেহ ফিরিয়ে আনা কোনো সময় অসম্ভব হয়ে পড়ে। যাহারা আর্থিকভাবে দুর্বল তাহারা এইটি বহন করতে পারেন না। এ সমস্ত দিক লক্ষ্য করে অসম সরকার শুরু করেছে শ্রদ্ধাঞ্জলি প্রকল্প। বিনামূল্যে সেই মরদেহ সেই পরিবারে এসে পৌঁছবে। এই পরিষেবার জন্য অসম সরকারের পক্ষ থেকে এক টোল ফ্রি নাম্বার যোগাযোগের জন্য দেওয়া হয়েছে, যাহা 112। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।